ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে একটি প্যাটার্নের ভিতরে বেশ কয়েকটি ইনসেম তৈরি করবেন। মূলত ব্যাপারটি হচ্ছে এরকম, আমরা যখন ইনসেম আলাই স্টাইল, ইনসেম যেসব স্টাইলে থাকে সেসব স্টাইলে ইনসেমের জন্য যদি আপনার ইনসেম এরকম থাকে 28, 30, 32, 34, তাহলে প্রত্যেকটা ইনসেমের জন্য আলাদা আলাদা প্যাটার্ন তৈরি করি। 4টি যদি ইনসেম থাকে তাহলে 4টি ইনসেমের জন্য 4টি প্যাটার্ন তৈরি করি। আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন যে 4টি প্যাটার্ন তৈরি করার দরকার নেই, জাস্ট একটি প্যাটার্নের ভিতরে কিভাবে 4টি ইনসেম তৈরি করা যায় সেই সিস্টেমটি আপনারা জানতে পারবেন। তো আশা করি ফার্স্ট টু লাস্ট খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। আমার ফার্স্ট এটা যেটা করতে হবে সেটি হচ্ছে নোটপ্যাডে গিয়ে যে কয়টি ইনসেম আছে সে কয়টি ইনসেম এভাবে একটি সাইজ টেবল সাইজ তৈরি করে নিতে হবে। যেমন আমি দেখেন এখানে 28 তৈরি করে রেখেছি, 30, 32, 34, 36, প্রত্যেকটি ইনসেম থেকে প্রত্যেকটা ইনসেম 2 ইঞ্চি করে ডিফারেন্সের। আপনার ইনসেম যেরকম ডিফারেন্স থাকবে সেই ভ্যালুটিও আপনি এখানে দিয়ে দিতে পারেন। যাই হোক, সেটা হচ্ছে এখন আপনি কিভাবে তৈরি করবেন। এটার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে, দেখবেন আপনার সফটওয়্যারের হাতের ডান পাশে গেটিং অপশনটা আছে, সেখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে এরকম অপশন আসবে। আপনি স্পেস বার 2 তে ক্লিক করে করার সাথে সাথে দেখবেন এরকম একটি অপশন তৈরি হয়ে গেছে। সাইজ টেবলটি আপনার সাদা হয়ে গেছে। আপনি তখন ফাংশন 7-এ চলে যাবেন। 7-এ চলে গিয়ে imp.ebt যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করলে নরমালি যেভাবে আমরা সাইজটি আনি ঠিক সেম ভাবে এটাকে আমরা সাইজ নিয়ে আসবো। দেখবেন এখানে সাইজ তৈরি হয়ে গেছে, চলে আসছে। এখন রেড পয়েন্টটিকে আমরা ব্রেক দ্বারা হচ্ছে কালার করে দেই, দেখবেন অটোমেটিক সাইজগুলো তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি এখানে যা কাজ করবেন সবগুলো কিন্তু সেকেন্ড স্পেস বারে এসে কাজ হবে। আমি যদি এখন গেটিং করে দেই অলরেডি এখানে সব গেটিং হয়ে যাবে। বন্ধুরা, যে ব্যাপারটি এখন খুব লক্ষণীয় ব্যাপার যে আমার গেটিং যদি 2 ইঞ্চি করে থাকে, জাস্ট আমি এখানে গেটিং তৈরি করে দেব, গেটিং দিয়ে দিব ইনসেমে। দেখেন -2 ইঞ্চি আমি কিন্তু গেটিং করে দিচ্ছি। আমার কিন্তু এর জন্য আলাদা আর কোনো প্যাটার্ন তৈরি করতে লাগলো না। সরি, এক্স আমার কিন্তু অলরেডি গেটিং হয়ে গেছে। ঠিক সেম এটাকে আমরা সেম ভাবে গেটিং তৈরি করে দেব। এটাকে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেব, বাস। আমার কিন্তু অলরেডি গেটিং হয়ে গেল, আর কোনো প্যারা তৈরি করতে হবে না। জাস্ট এটাকে আমরা যেখানে প্যাটার্নটি আছে এখানে এক্সপোর্ট করে দিব। একটা প্যাটার্নের ভিতরে এইখানে সবগুলি ইনসেম তৈরি হয়ে গেল। তো আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে একটি প্যাটার্নের ভিতরে 4টি বা একাধিক ইনসেম প্যাটার্ন তৈরি করা যায়। মূলত হচ্ছে আমরা আগে নরমালি হচ্ছে যে কয়টি ইনসেম ছিল সেই কয়টি ইনসেমের প্যাটার্ন তৈরি করতাম। তো এটা আসলে একটি প্রবলেম, একটা কারেকশন বারবার 4টি প্যাটার্নের উপর দেয়া, আর এখন একটি প্যাটার্নের উপর যদি আমি কারেকশন দিই 4টি প্যাটার্ন অলরেডি পেয়ে গেল। আর মার্কার করাটাও খুবই সহজ, একটি প্যাটার্ন থেকে জাস্ট যে ইনসেমের প্রয়োজন সেটি নিয়ে যায়। সিস্টেমটি খুবই সহজ। তো কাজে আমরা এই সিস্টেমটি এরপর থেকে অবলম্বন করব। আশা করি এখান থেকে ভালো বেনিফিট পাবো। তো যাই হোক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।